দর্শক, এই মুহূর্তে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অটো রিকশা চালকরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। তাদের দাবি হচ্ছে মেন সড়ক ছাড়া এলাকার যে সড়কগুলো রয়েছে, এলাকার যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তায় অটো রিকশা চালানোর অনুমতি দিতে হবে। এবং সেই দাবিতে কিন্তু জাতীয় প্রেস ক্লাবে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভ সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিলে কিন্তু বের হয়েছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে, এই সড়কে কিন্তু অটো রিকশা চালকরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। তারা স্লোগান দিচ্ছেন, হাইকোর্টের নির্দেশনা আমরা মানি না, মানব না, এমনটি কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। এবং গত পরশুদিন আমরা দেখেছি আগারগাঁও এবং মোহাম্মদপুর এবং মহাখালীতে কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু বিক্ষোভ করেছেন এবং তারা সেই সড়ক কিন্তু আটকে দিয়েছিলেন এবং মহাখালী যে রেল লাইন, সেই রেল লাইনে কিন্তু তারা আটকে দিয়েছেন এবং সেটিকে ঘিরে, অর্থাৎ অটোরিকশা চালকদের যে দাবি, সেই দাবিকে ঘিরে কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে, অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু তারা মিছিলটি শুরু করেছেন, বিক্ষোভ মিছিল। এবং বিক্ষোভ মিছিলটি সেগুন বাগিচার দিকে যাচ্ছে। অধিক লুমিনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। সবচেয়ে বেশি ভালো ক্লিক এলইডির আলো। এখন লাইফবয় 150 গ্রাম সাবান কিনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ নিন। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তারা এই নামে স্লোগান দিচ্ছেন এবং অটোরিকশা চালক বা অটোরিকশা চালানোর অনুমতি দিতে হবে। দর্শক, এর আগে যখন বিক্ষোভ সমাবেশ করেছেন, বিক্ষোভ সমাবেশে অটোরিকশা চালকদের যে নেতৃবৃন্দ যারা রয়েছে, তারা কিন্তু অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী 30 তারিখের মধ্যে যদি তাদের দাবি যদি মানা না হয়, সেক্ষেত্রে তারা এর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এমনকি কিন্তু আসলে অটোরিকশা চালকদের যে নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু হুঁশিয়ারি করেছেন অন্তর্বর্তী সরকারকে। দুর্ঘটনা বেড়েছে, তাই তো? আপনারা যদি দেখেন, আমরা বলেছি এই সময়ের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী এই গত 1 বছরে যেই পরিমাণ দুর্ঘটনা ঘটেছে, তার প্রায় 34 বার দুর্ঘটনা ঘটিয়েছে। মোটরসাইকেল অবৈধ ঘোষণা করা হচ্ছে বা বন্ধ ঘোষণা করা হচ্ছে, বলা হচ্ছে না। কারণ কি? কারণ এই মোটরসাইকেল বাংলাদেশে আমদানি হওয়া বা এখানকার যে ব্যবসা, সেই ব্যবসার সাথে বিশাল কোম্পানি বড়লোকরা যুক্ত, তাই তারা এটাকে বন্ধ করার কথা বলতে পারে না। আজকে আমরা শ্রমিকদের দেখেছি কিভাবে করে লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। আমরা বলতে চাই যে আপনারা যদি খাবারের সন্ধান দিতে না পারেন, আপনারা যদি শ্রমিকের কাজ দিতে না পারেন, তাহলে আপনারা কোনোভাবেই তারা নিজেরা যে ব্যবস্থা করেছে, সেই ব্যবস্থাকে আপনারা উচ্ছেদ করতে পারেন না। আমরা সরকারকে বলতে চাই, কাজ দেওয়ার মেয়াদ নেই, ঘোষায় সেজেছেন। আপনারা বাংলাদেশের একজন মানুষকে যতদিন পর্যন্ত কাজের আওতায় নিয়ে আসতে না পারবেন, ততদিন পর্যন্ত কোনো উচ্ছেদ চলবে না। 5 তারিখের পরে সাভারে আমাদের 5 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, এটি কেন হয় সেটির জবাব দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ভয় পাবেন না, এদেশের ছাত্র জনতা আপনাদের সঙ্গে আছে। আপনাদের সাথে আমরা প্রয়োজন হলে আবারও রক্ত দিতে প্রস্তুত আছি। এই যে জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে শুধু ছাত্র না, ছাত্র, শ্রমিক, আপামর জনতার অংশগ্রহণ ছিল, সেখানে রিক্সা শ্রমিকের অংশগ্রহণ ছিল। সংগ্রামী বন্ধুরা, এই জুলাই গণঅভ্যুত্থানে রিক্সা শ্রমিকের জীবন দিয়েছে। ফলে আজকে আমরা লক্ষ্য করছি, এই অন্তর্বর্তীকালীন সরকার যেই দাবিতে আমরা আন্দোলন করেছিলাম, সেই দাবির দিকে তাদের নজর নাই। ওই যে ব্যবসায়ী সিন্ডিকেট, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে না। যারা লুটপাটকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। যারা বিদেশে অর্থ পাচার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। অথচ আজকে ওই যে গার্মেন্ট শ্রমিক, আজকে রিক্সা শ্রমিক, এই শ্রমজীবী মানুষ তাদের শত্রুতে পরিণত হয়েছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এদেশের যে 95% মানুষ, যারা দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের স্বার্থ যদি না দেখেন,
প্রয়োজনীয় যদি সংস্কার আপনারা না করেন, তাহলে শ্রমজীবী মানুষ আগামী দিনে তাদের শ্রমজীবী মানুষের যে শোষণ মুক্তি লড়াই, সেই লড়াইয়ে আগামী দিনে আবারও শ্রমিক শ্রেণীর নেতৃত্বে গণঅভ্যুত্থানের আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের এই সমাবেশ আজকে খুব বড় করার আমাদের কোনো পরিকল্পনা ছিল না। আমরা শুধুমাত্র আমাদের বক্তব্যটা দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা গত 3 দিন যাবৎ যে দৃশ্যটা দেখলাম, আমাদের এই কর্মসূচি ডিক্লেয়ার করার পর থেকে আমাদের বিভিন্ন এলাকায় আপনারা শুনেছেন, আমাদের শ্যামপুর, কদমতলী, গেন্ডারিয়া থেকে শুরু করে কামরাঙ্গীচর বিভিন্ন এলাকায়, মোহাম্মদপুর, মিরপুর বিভিন্ন এলাকায় আমরা দেখলাম সেখানে নানাভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে। আমরা দেখেছি সেখানে গ্যারেজগুলোকে আটকে রাখা হয়েছে, আমাদের উপর হামলা পরিচালনা করা হয়েছে। আমরা বলতে চাই কারা হামলা পরিচালনা করেছে, আমরা আজকে দেশবাসীর কাছে জানতে চাই। আমরা কারোর নাম বলতে চাই না, কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই এই কাজটি কারা করলো, এই ধরনের উস্কানি কারা সৃষ্টি করলো, কারা আমার শ্রমিকের বুকে লাথি মারলো, আজকে সেটা আমাদেরকে। অধিক লুমেনের ক্লিক এলইডি বাল্ব অন্যান্য বাল্বের চেয়ে দেয় বেশি আলো আর উজ্জ্বল থাকে দীর্ঘদিন। সবচেয়ে বেশি ভালো ক্লিক এলইডির আলো। এখন লাইফবয় 150 গ্রাম সাবান কিনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ নিন। আমাদের অটো চলতে দিতে হবে, আমাদের একটাই দাবি, আমাদের অটো চলতে দিতে হবে। আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, সারা দেশের 60 লক্ষ যে ব্যাটারি রিক্সা বাইক, তাকে একটা 3 হুইলার সমাজের নীতিমালার আওতায় তাদেরকে লাইসেন্স দিতে হবে, নিবন্ধন দিতে হবে। আর ঢাকা শহরে হাইকোর্টের যে আদেশ দিয়েছে, সেই আদেশকে আমরা কোন বিবেচনা করা আহ্বান জানাচ্ছি। সুপ্রিম কোর্টের রায় যেহেতু আছে যে ঢাকা শহর সারা দেশে চলতে পারবে, ফলে বিগত মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্টের রায়ের আলোকে আমাদের এই গাড়ি চলাচলের অনুমতি দিতে হবে, অবিলম্বে সে ব্যবস্থা করতে হবে। 7 দিনের মধ্যে সেই ব্যবস্থা না হলে আমরা সারা দেশে আগামী 30 নভেম্বর সারা দেশের সংহতি কর্মসূচি পালিত করবে, এটা আমরা বলতে চাই। ফলে আমরা আমাদের এই ব্যাটারি রিক্সা বাইক আজকে 60 লক্ষ মানুষ, তাদের উপর 3 কোটি মানুষ নির্ভরশীল, তাদের আজকে পেটে ভাত জোগাতে, তাদেরকে জোগাতে, তাদের যে জীবন জীবিকা রক্ষা করতে আমরা পরিষ্কার করে বলতে চাই, প্যাডেল চালিত মালিকরা যে রিট করেছে সেই রিটকে প্রত্যাহার করতে হবে, আমাদের সুপ্রিম কোর্টের আলোকে সেটাকে প্রত্যাহার করতে হবে। আর আমাদের 3 হুইলার সমাজের যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী লাইসেন্সের ব্যবস্থা করতে হবে, নিবন্ধন দিতে হবে। আর প্রতিটা সড়ক মহাসড়কে আমরা বলেছি বাই রোড, সার্ভিস রোড নির্মাণ করতে হবে। আমরা ঢাকা সহ সারা বাংলাদেশের কোন মহাসড়কে আমরা গাড়ি চালাতে চাই না, আমাদের জন্য সার্ভিস রোড করবেন, বাইলেন করবেন, সেই রাস্তা দিয়ে আমাদের ব্যাটারি রিক্সা ইজি বাইক চলবে, সেটা আমরা করছি। আর আজকে যে মামলা হচ্ছে সেই মামলা বন্ধ করতে হবে, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে মুক্তি দিতে হবে, যে মিথ্যা মামলা করা হচ্ছে সেগুলো প্রত্যাহার করতে হবে। এখন সকল প্রকার কাঠ ব্যবসা, চাঁদাবাজি, মাস্তানি সেগুলোকে বন্ধ করতে হবে। এই দাবিতে আমরা আন্দোলন করছি সংগ্রাম পরিষদের পক্ষ থেকে। আমাদের সংগ্রাম পরিষদের সংগ্রামে আপনারা সবাই যুক্ত থাকবেন। আগামী 30 তারিখ সারা বাংলাদেশে আপনারা সংহতি সমাবেশ সফল করে তুলবেন, এবং আমরা আশা করব এই 7 দিনের মধ্যে সরকার আমাদের সাথে বৈঠক করে বসে আলোচনা করে এই ব্যবস্থার সুষ্ঠু সমাধান করবে বলে আমরা প্রত্যাশা করি। দর্শক, যেমনটা শুনছিলেন, অটোরিকশা চালকেরা নেতা কিন্তু জানাচ্ছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তারা বলছিলেন যে তাদের দাবি হচ্ছে মেইন সড়ক ছাড়া যে এলাকার যে সড়কগুলো রয়েছে, সড়কে অটোরিকশা চালানোর অনুমতি দিতে হবে। লড়াই করো সঙ্গে বন্ধুগণ, সবার সামনে আসেন, ওদিকে যান। রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজি বাইক, ভ্যান সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে হাইকোর্টে যে প্যাডেল চালিত রিক্সা মালিকরা মিলে একটা ষড়যন্ত্র করে আমাদের গাড়িকে রাস্তা বন্ধ করার জন্য যে রিট করেছিল, আমরা জানি মহামান্য সুপ্রিম কোর্টের রায় আছে যে ঢাকা সহ সারা বাংলাদেশের প্রধান সড়ক বাদে এই গাড়িগুলো চলতে পারবে। একই সাথে আপনারা জানেন বিগত সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী
ঢাকা শহরের প্রধান সড়ক ছাড়া সর্বত্র আমাদের ব্যাটারি সিজি বাইক চলতে পারবে। তাহলে আমাদের প্রশ্ন আজকে কিভাবে একটা সুপ্রিম কোর্টের রায় থাকার পর দুইটা সুপ্রিম কোর্টের রায় এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত থাকার পরেও সেখানে আজকে হাইকোর্টে এরকম একটা রায় দিয়ে আমাদেরকে নিষিদ্ধ করার চেষ্টা করা হলো। এবং আপনারা দেখেছেন ঢাকা শহর কার্যত গত 2 দিন অবরুদ্ধ ছিল। আমরা এই অবরোধমুক্ত চাই, আমাদের উপর কোনো নির্যাতন হয়রানি হবে না। আমরা 7 দিনের আলটিমেটাম দিয়েছি, 7 দিনের মধ্যে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন, আলোচনার ব্যবস্থা করবেন, এবং তা না হলে সারা বাংলাদেশের 30 তারিখ আমাদের শ্রমিকরা সংহতি জানিয়ে এই ঢাকার শ্রমিকদের সাথে সংহতি জানিয়ে তারা রাজপথে নামবে, তারা আন্দোলন গড়ে তুলবে, সংহতি সমাবেশ করবে। আগামী দিনে সেই আন্দোলনে আপনারা থাকবেন। আর আমরা বলবো সরকার আমাদেরকে যে চিঠি দিয়েছে সেই চিঠি অনুযায়ী গত 7 তারিখ যে চিঠি দিয়েছে এবং গত 24 অক্টোবর আমরা যে স্মারকলিপি দিয়েছি তার আলোকে অবিলম্বে 3 হুইলার ও সমজাতীয় মোটরযান নীতিমালা 2024 আপনারা দ্রুত কার্যকর করবেন। গাড়িগুলোকে রেজিস্ট্রেশন দিবেন, ড্রাইভিং লাইসেন্স দিবেন, রুট পারমিট দিবেন। কোন রাস্তা চলবে কোন রাস্তা চলবে না নীতিমালার আলোকে সেটা ঠিক হবে। গাড়ির ডিজাইন কি হবে সেটা ওই নীতিমালার আলোকে ঠিক হবে। আমরা প্রধান সড়কে উঠতে চাই না। প্রতিটা সড়ক মহাসড়কে বাইলেন সার্ভিস করবেন। 3 নম্বর, কোন রকম চাঁদাবাজি, কাঠ ব্যবসা, মাস্তানি আবার নতুন করে যদি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং একই সাথে ইতিমধ্যে আন্দোলনে আমাদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই। হামলা করা হয়েছে তার বিচার চাই। এবং আমাদের বলবো যে কোন রকম হয়রানি বন্ধ করা, এগুলো যেন কার্যক্রম না চলে সেই ব্যাপারে আমরা হুঁশিয়ারি করতে চাই। আজকে শুধুমাত্র আমাদের বক্তব্যটা তুলে ধরার জন্যই আমরা সমাবেশ এবং মিছিল করলাম। আজকে কোনো আমরা জমায়েত করি নাই, আমরা সারা ঢাকা শহর থেকে আমাদের শ্রমজীবীদেরকে আমরা আনি নাই। ফলে বন্ধুগণ, আমরা বলতে চাই সেই দিকে আমাদেরকে পা বাড়াতে দিবেন না। আগামী 7 দিনের মধ্যে এটা সমাধান করুন। সুপ্রিম কোর্টের রায় আছে, নীতিমালা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত আছে। এই 3টার আলোকেই হাইকোর্টের রায় এমনিতে অটোমেটিকলি অমিট হয়ে যাওয়ার কথা। আমরা আশা করবো এই ব্যাপারে আমাদের অ্যাটর্নি জেনারেল কার্যালয়, বিচার বিভাগ কিংবা সরকারের নির্বাহী বিভাগ তারা সমন্বিতভাবে কাজ করবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আলোচনা করে এই ব্যাপারে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য সমাধান আমরা অবশ্যই দিতে পারবো বলে প্রত্যাশা করি। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকে মিছিলের কাজ আমরা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। লাল সালাম। এবং আমাদের সংগ্রাম চলবে, ব্যাটারি সংগ্রাম চলবে।